আমি দুলাল স্যারের কাছে ফোন করছিলাম ওই দিনই। এই যে দেখেন আমরা এখন সন্তোষ নম। এই জায়গাটার নাম কি? বাবার নাম নন্দলাল নম। এটা কোন জায়গা? এটা কলাছড়া পঞ্চমণি বাঙালি পাড়া। কি তার সমস্যা আপনাদের? আমাদের এখানে 1GC বোম ফুটানোর কারণে আমাদের ঘরটার সবকিছু ফেটে গেছে। তো এই বিষয়ে আপনারা কেউ জানাইছিলেন? হ্যাঁ জানাইছি। 1GCর লোকে আমি বাধা দিয়েছি অনেকবার, দেওয়ার পরে ওরা এসে উল্টা আরো বিএমএস এর লোক, যাদের আমি বিএমএস নামে চিনি, আমি সাব কন্ট্রাক্টর নামে চিনি না, ওরা বিএমএস এর লোক এসে আমাকে ধমক দিয়ে গেছে যে অনেক কিছু করবে, এই করবে সেই করবে। এরপরে আমি এসডিএমকে জানিয়েছি, কালকে থানাতে গেলাম, থানাও আমার সাথে দেখি উল্টাপাল্টা ইয়ে করছে। কোন থানাতে গেছেন? মনোবাজার থানা। কোন বিএমএস এর লোক আইছিল? আমি তো বিএমএস এর লোক জানি, কিন্তু কোন বিএমএস সাবরুমের সঞ্জয় না কি, আর তারপরে মনোবাজারের তাপস, আমি ওদেরকে চিনি। কারণ ওরা, আমি জানি ওরা বিএমএস এর লোক, কিন্তু ওরা যে সাব কন্ট্রাক্টর বা কিছু আমি এটা জানি না। ওরা আপনাদের সঙ্গে কি কইছে? আমাদেরকে এসে পুলিশ নিয়ে এসে অনেক কিছু গরম হয়েছে আমার সাথে। আপনার ধমক টমক দিয়েছে? হ্যাঁ ধমক দিয়ে গেছে। আপনারা কি কোনো ক্ষতিপূরণ পাইছেন এখনো? না, কিচ্ছু না, কেউ আসেনি এখন পর্যন্ত। তো আপনারা এখন এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছেন? হ্যাঁ জানানো হয়েছে, সবাইরে জানানো হয়েছে। আজকে আমি ডিএম এর কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি আজকে একটু অসুবিধার কারণে যেতে পারিনি। কালকে আমি ডিএম এর কাছে পর্যন্ত যাবো। কিভাবে আপনার এই বিল্ডিং এর ক্ষতি হয়েছে? বোম ব্লাস্টিং এর কারণে। হ্যাঁ, বোম ব্লাস্টিং। কোন জায়গাতে বোম ব্লাস্ট হয়েছে? এই যে নিচে একটু সামনে, এদিকে একটা হয়েছে, এই সামনে আরেকটা হয়েছে। আপনার মতন আপনাদের এরিয়াতে কতটা পরিবার? 8-10 জনের মতন হয়েছে। 8-10টা পরিবার? হ্যাঁ 8-10টা পরিবার। কোনো ক্ষতিপূরণ দিছে না? না, কিচ্ছু না। এই যেমন এই ফাটাটা আপনার নাম? এটা কোন জায়গা? কলাছড়া পঞ্চায়েত 1 নম্বর ওয়ার্ড, গ্রাম হচ্ছে বাঙালি পাড়া। কিতে হয়েছে? গত 28 তারিখ 1GC থেকে 19-এ আমরা ওই নিচে নোংরাতে বোম ফাটাতে আমার ঘর ফেটে গেছে। তো ফেটে গেছে পরে আমি, তারা অনেক মানে লেবার অনেক দূরে আছে, তারা মানে ডাকাটাকে অনেক কিছু করবার পরে তারা নামার পরে তারা বাইরে দেখে গেছে, দেখে যাওয়ার পরে আর অনেক দিন এসে মানে তারা একদিন আইব, যেদিন আসছে ওই দিন আইবকে এসে তারা আর আসছে না। তো গত শুক্রবার দিন তারা আবার লাইন তার বিচারতে গেছে। তো তার বিচারতে যায় এসে এই মানে আমরা ভাড়া দিই আর কি, যে মানে যাতে আমরা আগে ক্ষতিপূরণ না দিয়েছিল তারা আবার নতুন করে বিষয়টাছি। তো যার লাগে বলে আমরা ভাড়া দেওয়াতে, এবং আমারও পাচ্ছে, পাশাপাশি অন্যরাও পাচ্ছে। তো এতে কি জানি তারা 1GC দুজন যে আছে তারা কাজ করেছে, তারা আপনার আইএসিরা এই কী কয় পুলিশ লিয়ে আইছে। আইএসিরা আমরা অনেক রকম দমকানি দিছে। তো দিছে কে কে আইছে? আইছে কি বিএমএসের জানি সঞ্জীব একজন নাম, আর একজন তাপস। তারা ঠিক চিনি না, পরে নাম জানি, এই তারা দুজন। এবং তাই নিয়ে আইএসিরা কয়েকদিন জানি দেখে গেছি আমরা, উপরে মানে পাঠাইছি, অথচ তাই নিয়ে আমার নামও নিছে না, বা আমরা পাড়া প্রতিবেশী কারণ নামও। আপনি তো একটু কোয়েছেন যে আপনারা ধমকাইছে, কিটা কইছে? কইতেছে আমি অক্ষণে আপনার নামে কেস করে দেবো। আপনারা জানেননি এই আপনারা জানেননি যে এই কী কয় আমরা কত পাহলে কাজ করি, কত লোক বেরিয়েছি, এইটা করেছিল। মানে খুব মানে আপনারা খুব হয়ে গেছে। তো আমি তারা করতেছি যে কি জানি আমরা ঠিক আছে, আপনার মানে আমরা ক্ষতিতেছে বা হিসেবে, কিন্তু আমরা যে ক্ষতিছি এটা কে মানে ক্ষতিপূরণ দিব? এই ব্যাপারে জানাইছেন নাকি ওরে? জানাইছি বলতে গেলে আপনার আছে মানে কাগজ, মানে এসডিএম এর কাগজ দেওয়ার কথা ছিল, মানে অ্যাপ্লিকেশন দেওয়ার কথা ছিল। এর মধ্যে তারা আমরা না করছে যে কাগজপত্র মানে কোনো কাগজ দিয়ে না, আমরা দেখতেছি ঘটনাটা। তো তারা কি জানি এরকম করে কি জানি আজকে প্রায় 28 তারিখ, আজকে আপনার 8 তারিখ, তাহলে মানে প্রায়
10-12 দিন হয়ে গেছে, তারা কোনো কিছুই করতেছে না। আমরা কাগজও দিতেছে না, উল্টা আপনারা ধমকাই যাচ্ছে। আরও উল্টো দমকাইতেছে। শুক্রবার দিন এসে অনেক দমকাই গেছে। যে দুজন ধমকাইছে তারা কি বাড়িতে আইছে আপনাদের? আমরা ওই তো রাস্তার ভিতরে দমকাই গেছে। কি মানে কে মানে আইছে? দমকানি বলতে গেলে পুলিশ লিয়ে এসে পুরাপুরি ছেড় দিয়েছে আমরা। কোন থানার পুলিশ? এই মনু থানার। উল্টা পুলিশ লিয়ে এসে ধমকাইছে? উল্টা পুলিশ লিয়ে ছেড় দিয়ে গেছে আমরা। আমরা ওখানে উড়ে দেবো, আমরা নামে কেস করে দেবো। আপনারা কি জানেন? এটা কে কইছে? এই তাপস। আর বিএমএস এর কি প্যানের নাম সঞ্জিত না কি জানি প্যানে, তারা 2 জনে। আপনারা এখন কি চান? আমার ঘরের ক্ষতিপূরণ চাই।